প্রথমেই সবাইকে জোহার নমস্কার। 2024-এর ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার কিংমেকারের ভূমিকায় টাইগার জয়রাম মাহাতো। হ্যাঁ বন্ধুগণ, 2024-এ ঝাড়খণ্ড রাজ্যের এই বিধানসভা নির্বাচনে এবার কোথাও না কোথাও কিংমেকারের ভূমিকায় দেখতে পাবো আমরা টাইগার জয়রাম মাহাতোকে। তার কারণটা কি? তার পেছনে কিন্তু বহু কারণ রয়েছে বন্ধুগণ। এবার 2024-এর এই বিধানসভা নির্বাচনে আমরা যে কিংমেকারের ভূমিকায় টাইগার জয়রাম মাহাতোকে দেখতে পাবো। প্রথমেই আমরা যদি দেখি যে টাইগার জয়রাম মাহাতোর প্রার্থী অর্থাৎ প্রার্থী তালিকা, টাইগার জয়রাম মাহাতো ঝাড়খণ্ড রাজ্যের যে 81টি বিধানসভা রয়েছে সেই 81টি বিধানসভার মধ্যে সম্ভবত 76টি বিধানসভায় তারা ক্যান্ডিডেট বা তারা প্রার্থী দিয়েছে, যে তারা 76টি বিধানসভাতে তারা প্রার্থী দিয়েছে। আর কোথাও না কোথাও একটা যে নতুন রাজনৈতিক দল টাইগার জয়রাম মাহাতোর যে নতুন দল, সেই দলটার নাম হচ্ছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। আর কোথাও না কোথাও একটা নবনির্মিত দলের পক্ষে এতগুলা বিধানসভাতে যে প্রার্থী দেয়া, সেই প্রার্থী দেওয়াটা কিন্তু মোটো সহজ ব্যাপার লয়। যেটা বলা যেতে পারে ঝাড়খণ্ডের যে সমস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে সেই রাজনৈতিক দলগুলির তুলনায় এককভাবে সবচেয়ে বেশি পরিমাণে প্রার্থী দিয়েছে কিন্তু এই টাইগার জয়রাম মাহাতোর দল সবচেয়ে বেশি পরিমাণে। তাহলে কোথাও না কোথাও এই দলের একটা বড়সড় যে প্রভাব, সেই বড়সড় প্রভাব কিন্তু গোটা রাজ্যের মধ্যে আমরা কম বেশি হইলেও হয়তো কিছু জায়গাতে এর প্রভাব আমরা বেশি দেখতে পাবো, মানে কিছু জায়গাতে হয়তো বেশি পরিমাণে ভোট পাবে এই ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার দল, আর যে জায়গাটাতে এই দলের প্রভাবটা সবচেয়ে বেশি, আর কিছু জায়গাতে কম পরিমাণও যে হলে একটা ভোট, সেই ভোট কিন্তু পাওয়ার যে একটা বড়সড় সম্ভাবনা রয়েছে, মানে কিছুটা পরিমাণ হলেও ভোটটা কিন্তু এই ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার দিকে যাবে। তাহলে কোথাও না কোথাও রাজ্যের পুরা রাজ্য জুড়ে এই দলের কিন্তু একটা বড়সড় যে প্রভাব, সেই বড়সড় প্রভাব কিন্তু রয়েছে। দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ, যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, তাইলে অনেকেই দাবি করছে যে টাইগার জয়রাম মাহাতো এই বিধানসভা নির্বাচনে কোনো প্রকার দাগ কাটতে পারবে নাই বা কোনো প্রকার প্রভাব ফেলাতে পারবে নয়, কোনো প্রকার প্রভাব ফেলাতে পারবে নাই। তো তাদের দাবির কতটা সত্যতা আছে সেটা আশা করছি টাইগার জয়রাম মাহাতোর যারা সভা বা যারা র্যালিতে গেছো বা যেভাবে হয়তো অনেকেই আছো, কেউ গেছো কেউ আবার নাইও যাইতে পারো, তো তারা হয়তো নিউজ চ্যানেলে ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে হয়তো দেখেছো যে টাইগার জয়রাম মাহাতোর যে জায়গাতে র্যালি হচ্ছে, বিশেষ করে আমরা যেমন দেখি ডুমরিতে কিছুদিন আগে র্যালি হইলে বা বেরমোতে বা ঝাড়খণ্ডের যে সমস্ত জায়গাতে টাইগার জয়রাম মাহাতোর সভা হয়েছে বা র্যালি হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু জড়ো হয়েছে। 100-200 মানুষ লয়, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু টাইগার জয়রাম মাহাতোর যে র্যালি বা সেই সভাতে কিন্তু ভিড় করেছে এই টাইগার জয়রাম মাহাতোর বক্তব্য শোনার জন্য, জয়রাম মাহাতোর ভাষণ শোনার জন্য কিন্তু এই বিশাল সভা বা র্যালিতে ভিড় করেছে। আর যেটা কিন্তু কোথাও না কোথাও একটা নবনির্মিত যে দল, সেই দলের পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর এই একটা বড় সড়ো অসম্ভব কাজকে কিন্তু সম্ভব করে দেখাইছে টাইগার জয়রাম মাহাতো। তাও কোথাও না কোথাও বলাই যেতে পারে যে এই 2024-এর বিধানসভা নির্বাচনে একটা বড় সড়ো যে ভূমিকা, সেই বড় সড়ো ভূমিকা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের এই নির্বাচনে আমরা কিন্তু দেখতে পাবো টাইগার জয়রাম মাহাতো। তৃতীয় নাম্বারে বন্ধুগণ, লোকসভা ভোটের ফলাফল। টাইগার জয়রাম মাহাতো আমরা সকলে হয়তো কম বেশি জানি, যখন ভোটের ফলাফল বাইর হয় তখন সবচেয়ে বড় যে অবাক করার মতো যে ফলাফলটা বাইর হয়েছিল সেটা কিন্তু টাইগার জয়রাম মাহাতোর ভোটের ফলাফল। কারণ অনেকেই লোকসভা ভোটের প্রচার প্রসারের সময় অনেকেই দাবি করেছিল যে টাইগার জয়রাম মাহাতো ভোটেই পাবে নাই, মানে কি তার ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যখন ভোটের রেজাল্টটা বাইর হয় সেই সময় কিন্তু যে এত পরিমাণ যে একজন যুব নেতা প্রথমবার নির্বাচনে নামে, যার
বিধানসভায় নির্বাচনে লড়ার কোনো অভিজ্ঞতা নাই, যার পঞ্চায়েতে লড়ার কোনো অভিজ্ঞতা নাই, সে প্রথমবার একজন নির্দল ক্যান্ডিডেট হিসাবে বা নির্দল প্রার্থী হিসাবে প্রথমবার নির্বাচনে নামে এত পরিমাণ যে ভোটটা পাইছিল তা কোথাও না কোথাও ঝাড়খণ্ড তথা জাতীয় স্তরে একটা বড় সড়ো সাড়া ফেলে দিয়েছিল। যদিও জিততে পারে নাই, কিন্তু কোথাও না কোথাও এই বিপুল পরিমাণে যে একটা ভোট, সেই ভোট কিন্তু টাইগার জয়রাম মাহাতোর দিকে আসছিল। সেটা কিন্তু ভোট হাজারে ছিল না, সেটা ছিল প্রায় 3.5 লক্ষ ভোট। প্রায় কত ভোট? 3.5 লক্ষ ভোট। গিরিডি লোকসভা থেকে টাইগার জয়রাম মাহাতো কিন্তু তৃতীয় স্থানে ছিল। প্রথম স্থানে ছিল চন্দ্রপ্রকাশ চৌধুরী, সিপি চৌধুরী, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের প্রার্থী। দ্বিতীয় নম্বরে ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী মধুর প্রসাদ মাহাতো। আর তৃতীয় নম্বরে ছিল কিন্তু টাইগার জয়রাম মাহাতো। হ্যাঁ বন্ধুগণ, টাইগার জয়রাম মাহাতো ছিল তৃতীয় নম্বরে। আর মোট ভোটের প্রায় 27% ভোট, প্রায় 3.5 লক্ষ ভোট কিন্তু টাইগার জয়রাম মাহাতো পাইছিল। আর যা কোথাও না কোথাও সমস্ত রাজনৈতিক দলগুলিকে মানে অবাক করে দিয়েছিল। শুধুমাত্র তাই নয়, টাইগার জয়রাম মাহাতো অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট বিভিন্ন জায়গাতে দিয়েছিলেন, আমরা দেখি যে ঝাড়খণ্ডের যে 14টা লোকসভা ছিল, সেই 14টা লোকসভার মধ্যে 8টা এমন লোকসভা ছিল যেখানে টাইগার জয়রাম মাহাতোর যে দল ছিল ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতি, সেই দল কিন্তু ক্যান্ডিডেট বা প্রার্থী দেয়। এবং তাদের যে মোট ভোটের যে সংখ্যা, সেই মোট ভোটের সংখ্যা দাঁড়াইছিল কিন্তু 8.5 লক্ষ। যার মধ্যে দেখা যায় আরও 2 জন প্রার্থী, হাজারিবাগ লোকসভা থেকে সঞ্জয় মেহতা এবং রাঁচি থেকে দেবেন্দ্রনাথ মাহাতো। দেবেন্দ্রনাথ মাহাতোর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল প্রায় 1,30,000-এর মতো কাছাকাছি। আর অপরদিকে সঞ্জয় মেহতা হাজারিবাগ লোকসভা থেকে কিন্তু উনি পেয়েছিলেন প্রায় 1.5 লক্ষেরও কিছু বেশি ভোট কিন্তু উনি পেয়েছিলেন। তাইলে প্রথমবার নির্বাচনে নামে, তাও আবার নির্দল প্রার্থী হিসাবে 8.5 লক্ষ ভোট এককভাবে কোনো জোটের মাধ্যমে নাই, এককভাবে নিজেদের দিকে নিয়ে আসা, এটি কিন্তু মোটো সহজ ব্যাপার ছিল নাই। তাহলে এটা বলা যেতে পারে একটা অসম্ভবের মতো কাজ। আর সেই অসম্ভব কাজটাকে কিন্তু সম্ভব করে দেখাইছিল টাইগার জয়রাম মাহাতো। আর কোথাও না কোথাও এই লোকসভা ভোটের ফলাফলের পরেই অন্যান্য যে সমস্ত বিরোধী শিবিররা ছিল বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলা ছিল বা আছে, তারা কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছে যে এইবার 2024-এর এই বিধানসভা নির্বাচনে কিন্তু টাইগার জয়রাম মাহাতো কিন্তু কোথাও না কোথাও যে একটা কিং মেকারের ভূমিকা, সেই কিং মেকারের ভূমিকা পালন করতে চলেছে। অর্থাৎ ঝাড়খণ্ডের যে আগামী দিনে ভবিষ্যতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে হবে, তার একটা বড় সড়ো যে নির্ণয় করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু পেতে পারে টাইগার জয়রাম মাহাতো। হ্যাঁ বন্ধুগণ, টাইগার জয়রাম মাহাতো। কোথাও না কোথাও আরও এমন বহু কারণ রয়েছে যে কারণগুলি টাইগার জয়রাম মাহাতোর যে কিং মেকারের ভূমিকা, সেই কিং মেকারের ভূমিকাটাকে আরও কিন্তু বহুগুণ বাড়িয়ে তুলেছে। একদিকে যুবদের মধ্যে, যুব নেতাদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চর্চিত মুখ এই টাইগার জয়রাম মাহাতো বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের রাজনীতিতে। কখনো ভাষা নিয়ে লড়াই, কখনো খতিয়ান নিয়ে লড়াই, আবার কখনো ঝাড়খণ্ডবাসীদের মূল অধিকার নিয়ে লড়াই, যা কোথাও না কোথাও টাইগার জয়রাম মাহাতোর যে আন্দোলন বা টাইগার জয়রাম মাহাতোর যে উদয়ের কিন্তু মূল হাতিয়ার। আর এই মূল হাতিয়ারকে কেন্দ্র করেই তার এই যে বিধানসভা নির্বাচন, কোথাও না কোথাও এই বিধানসভা নির্বাচনে বড়সড় ভূমিকা কিন্তু আমরা টাইগার জয়রাম মাহাতোর দেখতে পাবো। তা কিন্তু আগামী দিনে অর্থাৎ 23শে নভেম্বর নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের পরেই কিন্তু পুরা বিষয়টা কিন্তু সকলের সামনে পরিষ্কার হয়ে যাবে। এখনও অবধি ঝাড়খণ্ডের যে সম্ভবত 43টি বিধানসভাতে এখনও পর্যন্ত ভোট হয়েছে প্রথম দফাতে, দ্বিতীয় দফাতে 20 তারিখে ভোট আছে। তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ, ঝাড়খণ্ড রাজ্যের এই বিধানসভা নির্বাচনে টাইগার জয়রাম মাহাতোর ভূমিকা কতটা হইতে পারে? অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাঙা গড়ার খেলে টাইগার জয়রাম মাহাতোর ভূমিকা কতটা, তা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।